ফার্স্টে একবার রান দিয়েছিলাম, ওখানে সমস্যা হয়েছিল কি যে হিস্টোরি আউটপুটে আমরা কি করেছিলাম যে এভরি এক্স ইউনিট অফ টাইম দিয়েছিলাম, যে 0.1 ইউনিট পর পর আমার স্টেপ মানে আউটপুটটা রেকর্ড করবে আর কি। এটাতে সমস্যা হয়েছে কি যে আমার তো কত পর পর, অর্থাৎ 0.1 পর পর তো না, আমার তো আরো ছোট ছোট ইনক্রিমেন্টে ছিল। এই জন্য রেকর্ড হয়নি, কি বলে পুরো গ্রাফটা পাই নাই, আবার রান দেওয়া লেগেছে আমাকে। তো চেঞ্জ করেছিলাম হচ্ছে যে এভরি এন ইনক্রিমেন্টে, অর্থাৎ 5তম ইনক্রিমেন্টে আমি দিব রেকর্ড, মানে সে ডাটা সেভ করবো অর্থাৎ রানের। তারপরে রান দিয়ে যে আমার এই আউটপুট আসে, রেজাল্টে যাব। এটা হচ্ছে মডেল ছিল, এটা হচ্ছে তার আউটপুট। এটা হচ্ছে আমার দেখাচ্ছে ট্র্যাক লোকেশন। কোথায় কম্প্রেশন ড্যামেজ হয়েছে এটা, আর এটা হচ্ছে টেনশন ড্যামেজ কোথায় কোথায় হয়েছে আমার পুরো কংক্রিট ইয়াতে। আমি মিউট করে এতক্ষণ ফ্যাক করতেছি। আমি ও বললাম যে আমাদের আচ্ছা। আমাদের যে বিয়া হয়েছিল না, টেস্ট হয়েছিল, ওটা হুম রেজাল্ট দেখে ওটাও এরকম ডায়াগোনাল ক্র্যাকিং হয়েছিল। হুম হুম। এটা হচ্ছে আমার এটা যেটা, এটা হচ্ছে আমার ইয়ে প্রিন্সিপাল, এটা হচ্ছে আমার ক্র্যাক প্যাটার্ন। আচ্ছা, এটা আমার তুই পুরো, কিভাবে করছিস যে ভিজুয়ালাইজেশনে যায় না? হ্যাঁ ওই যে রেজাল্ট জব থেকে, যে জবটা রান দিলাম কমপ্লিট হয়ে গেছে যেটা, ওটা রেজাল্টে যাবো রেজাল্ট। হ্যাঁ। এখান থেকে এটা হচ্ছে নর্মাল ভিউটা, তারপরে এটা হচ্ছে যে ভিউ আমার ডিফর্ম শেপ এন্ড স্ট্রেস ভ্যালু গুলো। এটা হুম। যদি অ্যানিমেট করি, সাইক্লিক লোড হচ্ছে, হওয়ার পরে এন্ডে আর কি আমার এই অবস্থা হচ্ছে টোটাল পর। এটা গেল হচ্ছে ভিজুয়ালাইজেশন, অর্থাৎ কন্ট্রোল প্লট যেটা স্ট্রেসের। স্ট্রেসের যদি প্লট করি, প্রেশার নাই, আর এটা হচ্ছে যে কোথায় কোথায় হয়েছে কংক্রিটটা ইল্ড করেছে। রিভারের যদি দেখতে চাই, ভাবছি যে এটা হচ্ছে আমার রিভার কেসটা। এটা হচ্ছে তার স্ট্রেস এরিয়া রিভারে, ঠিক অংশ। সব এখানে যা দেখছি এগুলো হচ্ছে সব ফিল্ড আউটপুট থেকে আর কি সে শো করছে, ওই যে ফিল্ড আউটপুট যেটা দিয়েছিলাম। আর হিস্টোরি আউটপুট থেকে আমরা যে কার্ভ পাবো সেটা হচ্ছে এখানে, এই যে হিস্ট্রি আউটপুট যে চারটা আমরা RF2, RF3, U2, U3। RF3 আর U3 হচ্ছে আমার এই পয়েন্টের নোড, টপ নোডের হচ্ছে আমার এক্স জেড ডিরেকশন, অর্থাৎ যে ডিরেকশনে আমরা সাইক্লিক এটা দিয়েছি ডিসপ্লেসমেন্টটা দিয়েছিলাম, সেটার রিয়েকশন আচ্ছা। প্লট করবো। আমরা তো হলো তো পুশটা আগে দিছি তাই না রে? যেহেতু হ্যাঁ হ্যাঁ। -1 দিছিলাম, পুশটা আগে মানে ছিল। ওইদিকে দিয়েছিলাম, ডান দিকে আর কি আগে, মানে ডান এইদিকে। দিকে আগে গেছে। এখন এই দুটো হচ্ছে প্লট করলাম, আর ব্লুটা হচ্ছে রিয়েকশন ফোর্স, আর গ্রিন রেডটা, রেডটা রিয়াকশন ফোর্স, ব্লুটা হচ্ছে মানে ডিসপ্লেসমেন্ট। এটা কম্বাইন করবো অপারেটর এক্সপ্লয়েট ডাটা, মানে যেটা আর কি বাটারফ্লাই কার্ভ আর হিস্টেরিসিস কার্ভ বানানোর জন্য কম্বাইন করতে হবে। এটা এটা এই তুই একটু দেখতে হবে। রেকর্ড করতে পারবি রে? করছি রেকর্ড, মানে পরের সমস্যা, স্যাম্পল গুলো তার ও রেকর্ড করতেছিস করছি। রেকর্ড? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন খেয়াল করি না আমি। রিয়াকশন ফোর্সটা হচ্ছে আমার আছে হচ্ছে নিউটনে, আর আমার হুম। কিলো নিউটনে চাই, আমি তাই 1000 দিয়ে ভাগ করবো, দিয়ে প্লট করবো।
এটা হচ্ছে আমার তাহলে এটা পাচ্ছি স্ট্রেস কি বলে সাইক্লিক লোডের জন্য যে হিস্ট্রেস তাপ অর্থাৎ ওই যে ফোর্স বাটারফ্লাই ডিসপ্লেসমেন্ট। কার্ভ যেটা। হ্যাঁ হ্যাঁ, ফোর্স ডিসপ্লেসমেন্ট কার্ভ। হুম। এটা হচ্ছে হচ্ছে আমার 2% টিপ রেশিও পর্যন্ত দিয়েছিলাম, আরো দিলে আরো পাওয়া যাবে, বাকিটুকু আর কি ফুল ইয়ে করতে হবে তো। এখান থেকে এটা হচ্ছে এখানে সেভ হয়েছে, একটা ডাটা টেম্পোরারি, এটা সেভ করতে পারি, অথবা এখান হুম, হুম। থেকে এডিটে যে ইয়া করতে পারি, এখান থেকে পুরোটা এক্সেলে কপি। আলহামদুলিল্লাহ। এখানে আমরা চাপ প্রয়োগ করতে পারি তাহলে। উল্টা হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি এরকম হবে মাইনাস। এটা হবে সোজা, এদিকে সোজা উল্টাই গেছে, উল্টা দিয়েছিলাম যেহেতু এই জন্য। এখান থেকে শুরু হয়ে কার শুরু হলো, আবার আসলো ব্যাক করলো, আবার গেল, আসলো, আবার এলো। এখন এটার ইয়ে রেজাল্ট আছে, অ্যাকচুয়াল রেজাল্ট এক্সপেরিমেন্ট থেকে যেটা পাইছিলাম। বাটারফ্লাই কার্ভটার কথা বলতেছিস, আমাদের হ্যাঁ যেটা হ্যাঁ আসছিল? হ্যাঁ, হ্যাঁ, ওটা ওটা আছে। আছে তো। তাহলে ওটা এই যে এখন। হুম, ওয়ার্ড ফাইলটা আহ, তোকে দিলাম না, ওটারই হুম হুম। একটু নিচে